মুসা নবীর মা রাতের বেলায় তিনি ঘুমায় গেছেন, বড় টেনশন। এমন সময় ঘরের দরজার মধ্যে কে যেন হাজির, দুইজন আগন্তুক আল্লাহর গোলাম। দরজায় বলতেছি, দরজা খুলো, কারা তোমরা? বলে আমরা কাঠ মিস্ত্রি, আমরা সিন্দুক বানাই, আমরা দরজা বানাই, জানালা বানাই। আল্লাহু আকবার। দরজা খুলিয়া দেখে এরা মানুষ রূপী দুইজন মানুষ। মুসা নবীর মার বুঝতে বাকি নেই, এরা আর কেউ না, এরা আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাঠায় দিয়েছে। আল্লাহ যাকে নবী বানাইবেন, যার হাতে ফেরাউনের পতন, যার হাতে ফেরাউনের পতন হবে, ফেরাউন ধ্বংস হবে, তাকে তো আল্লাহ তাআলা এমনিতেই হেফাজত করবেন। সিন্দুক বানাইয়া দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মুসার মা, তাকে তুমি ভাসায় দাও, তাকে তুমি ভাসাইয়া দাও, টেনশন করা লাগবে না। কিন্তু মা তো মন মানে না, টেনশন তো অবশ্যই করবে, কিন্তু সিদ্ধান্ত আল্লাহ তাআলার। আল্লাহ জানায় দিয়েছেন ফেরাউন মুসা আলাইহিস সালামের মাকে সাগরে ভাসাইয়া দাও। সাগরে ভাসাইয়া দিল, কিন্তু সাথে সাথে মুসা নবীর একমাত্র বোন মারিয়াম, তার নাম, ডাক দিয়া বলল, ওয়াকালাত লি উখতিহি কুসি, তুমি তার পিছনে পিছনে যাও, সাগরের পার দিয়া তুমি যাইবা, লক্ষ্য করবা কোথায় তোমার ভাই যায়। সুবহানাল্লাহ বলে। সাগরের মাঝে ভাই আর সাগরের পানে বোন, ভাই বোনের সম্পর্ক কত মধুর। আজকে ওই ভাইটা বড় হইয়া বোনের হক মারিয়া খায়, এমন তো চাঁদপুর এলাকায় নাই, এলাকায়ও আছে। আরো জোরে কোন। আল্লাহ তাআলা বলেন ভাই বোনের সম্পর্ক কত মধুর সম্পর্ক। আজকে বোনের সম্পর্কটা তুমি নষ্ট করে দিলা, বোনের তুমি সম্পদটা খেয়ে ফেললা। হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহ তাআলার কাছে একটা অংশ জমির মূল্য তুমি দিয়ে যেতে পারবা না। একটা অংশ জমি তুমি বোনের হক মেরে খেয়েছো, এর বিনিময়ে জাহান্নামের আযাব আল্লাহ দিবেন জমিন মাথার উপর উঠাইয়া। নাউযুবিল্লাহ বলেন। এরে আল্লাহর গোলাম মুসা নবীর বোন সাগরের পার দিয়া হাঁটতেছেন, আর ভাইকে ফলো করতেছেন, কোথায় যায়। কখনো হাঁটেন, কখনো তিনি সাগরে একটু গোসল করেন, কখনো বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত। আর তিনি ওই সিন্দুকটাকে লক্ষ্য করতেছেন। একটু চিন্তা করেন, সিন্দুকটা ডুবিয়া যাওয়ার কথা ছিল, কারণ সিন্দুকটা যদি বন্ধ হয়, সিন্দুকের মধ্যে তো কোনো আলো বাতাস ঢুকার কথা না, অক্সিজেন ঢুকবে না, আলো বাতাস ঢুকবে না, মুসা নবী মরে যাওয়ার কথা। আর যদি এখানে ছিদ্র রাখা হয়, পানি ঢুকিয়া মারা যাওয়ার কথা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যেই বাতি জ্বালায় রাখবো, ওই বাতি নিবানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। আবো আবো বাদো আবো খাকো বান্দান বামনো তো মুর্দাবা হক জিন্দান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, মনে করো এই বাতাস, মনে করো এই পানি, মনে করো এই আগুন, সব কিছু আমি আল্লাহর গোলাম। আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করার ক্ষমতা নাই। পানির যদি আমি আল্লাহ ক্ষমতা না দেই, ওই পানির ক্ষমতা নাই মুসা নবীকে ডুবায়া দিতে পারে। হঠাৎ মুসা নবীর বোন তাকায় দেখে সাগরের মাছ দিয়া চলতেছে চলতেছে, হঠাৎ করে এটা ঘুরে গেল ফেরাউনের রাজকীয় রাজঘাটলা, যেখানে ফেরাউন তার ম্যাডামকে নিয়ে গোসল করত। আল্লাহু আকবার। ফেরাউনের একটা মেয়ে ছিল,
এই মেয়েটা বালক ছিল, মেয়েটার এমন একটা রোগ হয়েছে শ্বেত রোগ। শ্বেত রোগ বহু চিকিৎসা করেছে, কোনো চিকিৎসায় ভালো হয় না। এক পর্যায়ে গণকেরা বলেছে মেয়েটাকে ভালো করতে হইলে নীল নদ থেকে মানব আকৃতি একটা দেহর মতো আসবে। সোমবার দিন সকালের একটা নির্দিষ্ট সময়ে, ওই সময়ে ওই বাচ্চাটার মুখের লালা যদি আপনার বাচ্চার শরীরে লাগায় দেন ভালো হয়ে যাবে। ফেরাউন এই চিন্তায় রাজকীয় ঘাটলা তো ওখানে একটা ঘর বানায় ফেলছেন। ঘর বানায় সেখানে থাকা শুরু করে দিয়েছেন, সেখানেই থাকতেছেন। হঠাৎ করে ওই যে সিন্দুকটা যেটা চলতেছিল মাঝপথে, মুসা নবীর বোন দেখে এটা যাইতেছে ফেরাউনের ঘাটলায়। যেই ফেরাউনের ভয়ে তাকে দিলাম সিন্দুকে, এখন সিন্দুক যায় ওই ফেরাউনের ঘাটলায়। সুবহানাল্লাহ। যেখানে ভাগের ভয় সেখানেই রাত পোহায়। বাঘের ভয় রওনা করছে দিনের বেলায়, তাড়াতাড়ি চলে যাবে, দেখে এমন সময় গিয়া পৌঁছাইছে রাত হয়ে গেছে, এখানেই বাঘের ভয়। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন তুই বাঘের কাছেই তো আমি আমার পয়গম্বর মুসাকে আমি বড় করব। সবাই অপেক্ষমান। যখন সিন্দুকটা আসছে গণকেরা দৌড়ায় গেছেন সিন্দুকটা ধরার জন্য। সিন্দুক ধরেছে কিন্তু সিন্দুকের মুখ কেউ খুলতে পারে না। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি দৌড়াইয়া তিনি সিন্দুকের সামনে গেলেন। সিন্দুকের সামনে যাওয়ার পর তিনি যখন সিন্দুকের সামনে যান সাথে সাথে সিন্দুকের মুখটা ধরা মাত্রই খুলে গেল। সিন্দুকের মুখ খোলার পর তিনি ভিতরে দেখতে পান একটা এমন আলো, যেই আলো আর কেউ দেখতে পেল না, একমাত্র দেখতে পেয়েছে ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউনের বিবি আসিয়া তিনি ওই আলো দেখতে পান। বাচ্চাটাকে তিনি কোলে টানিয়া নেন। গণকেরা ডাক দিয়া কয় ও ফেরাউন, এটাই তো সেই সন্তান। কথা কি ঠিক না মিথ্যা? এটাই তো ঠিক কথা। ফেরাউন কয় হ্যাঁ এটাই তো ওই সন্তানের মেরে ফেলব। এরে আল্লাহর বান্দা আসিয়া বলে কি বলতেছো? কারণ আসিয়ার চোখে আল্লাহ এমন কিছু দেখাইছে যেটা আল্লাহ ফেরাউনের চোখে দেখায় নাই। আসিয়া তো দেখতে পাইতেছে মুসা নবীর এই দুই চোখের মাঝখানে এমন নূর চমকাইতেছে, কারণ তিনি তো সাধারণ মানুষ না, তিনি পয়গম্বর, আল্লাহর নবী, তাওরাত কিতাবের নবী মুসা নবী, লক্ষ লক্ষ উম্মতের নবী, বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর। তিনি এই সন্তানকে দেখার পর তিনি ডাক দিয়া বলতেছেন ও ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক, বলে এটা আমার চোখের শীতলতা, তোমার চোখের শীতলতা। ফেরাউন ডাক দিয়া কয় ও আসিয়া, তোমার চোখের শীতলতা হতে পারে আমার না। পয়গম্বর বলেন যদি ফেরাউন ওই সময় বলতো আমারও চোখের শীতলতা, আল্লাহ তাআলা ফেরাউনকেও হেদায়েতের মালা পরায় দিত। আলেমকে দেখিয়া আসিয়া মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা আসিয়াকে হেদায়েতের মালা শুধু পরায় নাই, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নো আসিয়া, আলেমকে ভালোবাসার কারণে আলেমকে জঙ্গি বলিয়া গালি দাও নাই, জেলখানায় দাও নাই, নির্যাতন করো নাই। আমি আল্লাহ তাআলা শুধু মহব্বত দেখাইছো, কারণ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা, তোমার প্রতি আমি আল্লাহ একটা মায়া দিয়ে ফেলেছি,
যখন আসিয়া দেখছে সাথে সাথে ভালোবাসা তৈরি হয়ে গেছে। এই ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা আসিয়াকে জান্নাতের মালিক বানিয়েছি তা না, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতে আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি বানায় দিব। আর ওই ফেরাউন নবীকে মোহাব্বত করে নাই, আল্লাহ এই জন্য তাকে ঈমানও দেয় নাই। জাহান্নামের আসামি যারা আলেমকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ফাইনাল ঈমান দান করবে। যারা আলেম বিদ্বেষী হবে, কথাটা 2 কলম দিয়া সারা জীবনের জন্য মনে রাখবেন, আল্লাহর কসম, যারা আলেম বিদ্বেষী হবেন মরণের সময় ঈমান তোমার নসিব হবে না। বলে হুজুর কিভাবে, এর ব্যাখ্যা কি? এটা তো মুসা নবীর কথা। আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীদের বেলায় যেই কথা আলেমদের বেলাও সেই কথা, কারণ আলেমরা নবীদের ওয়ারিস। যদি নবীকে ভালোবাসার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেন, আলেমদেরকে ভালোবাসার কারণেও আল্লাহ জান্নাতি বানাইবে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, কথা শেষ আগামী সপ্তাহে বলা হবে। এরে আল্লাহর বান্দা, আলেমকে মোহাব্বত করব, আলেমকে ভালোবাসবো, আলেমকে দিল দিয়া মোহাব্বত করব। আল্লাহ তাআলা যেটা চান সেটা হয়, দুনিয়ার মানুষ যেটা চায় সেটা হয় না। আল্লাহ তাআলা বুঝায় দিতে চান, তোমার ক্ষমতা কিছুই কাজে আসবে না, তোমার পরিকল্পনা কিছুই কাজে আসবে না, কারণ আমি আল্লাহ তাআলা একমাত্র ফয়সালাকারী, আমি আল্লাহ তাআলা একমাত্র সিদ্ধান্তকারী। তোমার পিছনে আমি আল্লাহ তাআলা আছি, তুমি যেই হাত বাড়াইবা ওই হাতের সাথে আমি আল্লাহর একটা হাতও আছে। সুতরাং ওই হাতটা জুলুমের পথে বাড়াইও না ভাই, তুমি তোমার পা বাড়াইতেছো, ওই পাটা গুনার দিকে বাড়াইও না, নজরটা দিতেছো গুনার দিকে, নজর দিও না। দুনিয়াটা কিছুই না, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি চলতে পারি, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাই